ধরে নিলাম আপনি 10 Mbps বা 20 Mbps স্পিডের একটা ওয়াইফাই লাইন নিয়েছেন এবং প্রতি মাসে আপনি ঠিকই তাদের পেমেন্টটা কিন্তু পরিশোধ করেন। বাট আপনি কি কখনো এই জিনিসটা চিন্তা করে দেখছেন, আপনি 10 Mbps বা 20 Mbps স্পিডের যে ওয়াইফাই লাইনটা নিয়েছেন, আপনাকে যারা এই লাইনটা প্রোভাইড করেছে তারা আপনাকে ঠকাচ্ছে না তো? আপনি পর্যাপ্ত পরিমাণে এমবিপিএস স্পিডটা পাচ্ছেন কিনা, সো এই জিনিসটা কখনো কি চেক করার আপনার মনে কি এই ধরনের কোনো প্রশ্ন জাগছে? সো আপনার কিন্তু এই জিনিসটা চেক করা কিন্তু উচিত, কেননা আপনি আপনার পকেটের টাকা খরচ করে 10 Mbps বা 20 Mbps স্পিডের ওয়াইফাই লাইন নিয়েছেন, কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে আপনি যদি 20 Mbps বা 10 Mbps স্পিড যদি না পান, তাহলে তো ভাই রীতিমতো আপনি ঠকছেন। তো আজকের এই ভিডিওটা দেখেন, আজকের ভিডিওতে আমি এই জিনিসটা আপনাকে দেখাবো যে আপনি কিভাবে আপনি 20 Mbps বা 10 Mbps যত এমবিপিএস স্পিডি লাইন নিয়ে থাকুন না কেন, সো এই জিনিসটা আপনি কিভাবে চেক করবেন যে আপনি আপনার পকেটের টাকা খরচ করে ওয়াইফাই লাইন নিয়েছেন, আসলে আপনি যতটুকু পরিমাণে নিয়েছেন ততটুকু পরিমাণে স্পিড বা ইন্টারনেট আপনাকে প্রোভাইড করছে কিনা। সো কিভাবে এই জিনিসটা চেক করবেন জানতে হলে দেখতে হবে আজকের সম্পূর্ণ ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করবেন না। তো চলুন তাহলে, সাথে আছে আমি হৃদয় অ্যান্ড ইউ ওয়াচিং রাইট নাও হৃদয় টেক প্রো ইউটিউব চ্যানেল। সো লেটস বিগিন। ওকে, অলরাইট বন্ধুরা, আমি চলে আসলাম স্ক্রিনে। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, মানে এই জিনিসটা চেক করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি সরাসরি এখান থেকে চলে যাবেন গুগলে, অথবা হচ্ছে এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে। সো তারপরে এখান থেকে যে আপনি সার্চ বার, এখানে হচ্ছে সার্চ করবেন। তো এখানে কি সার্চ করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো এখানে হচ্ছে আপনি সার্চ করবেন ফাইবার স্পিড টেস্ট, ঠিক আছে? সো বানানটা হচ্ছে FIVER, তারপরে হচ্ছে স্পেস দিবেন, তারপরে SPEED, তারপর টেস্ট লিখবেন, ঠিক আছে? সো এই জিনিসটা লিখে হচ্ছে আপনি সরাসরি গুগলে সার্চ দিবেন। তো সার্চ দিলে সবার প্রথমে এখান থেকে যেই ওয়েবসাইটটা চলে আসবে, সো আপনি এই ওয়েবসাইটটাতে হচ্ছে ক্লিক করে চলে যাবেন এবং এখান থেকেই মূলত আপনি চেক করতে পারবেন আপনি কত এমবিপিএস নিয়েছেন আর কত এমবিপিএস স্পিড পাচ্ছেন, ঠিক আছে? একদম সঠিক ইনফরমেশনটা কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনি কিন্তু পেয়ে যাবেন। তো একটু নিচে যাবেন, নিচে গেলে এখান থেকে বড় করে লেখা দেখেন, এখান থেকে গো অপশন রয়েছে। আমি এখান থেকে যে গো বাটন, এই গো বাটন একটা ক্লিক করে দিলাম এবং গো বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে। সো এখান থেকে এই যে দেখেন কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং একটু পরে কিন্তু আপনার রেজাল্ট কিন্তু এখান থেকে আসবে। তো এখানে হচ্ছে দুইটা রেজাল্ট আসবে। তো সর্বপ্রথমে এখান থেকে ডাউনলোড রেজাল্ট আসবে, তারপরে হচ্ছে আপলোড রেজাল্ট কিন্তু আসবে, ঠিক আছে? সো এখান থেকে দেখেন আমার ডাউনলোড রেজাল্ট কিন্তু চলে এসেছে। এখান থেকে 88.6 কিন্তু এখান থেকে আমার এমবিপিএস স্পিড কিন্তু ডাউনলোড রয়েছে। এটা কিন্তু সত্যি কিন্তু ভালো। এবং তারপরে এখান থেকে আপলোড, এটা এখনো রেজাল্ট আসে নাই। তো বলতে বলতে দেখেন, বলতে না বলতেই চলে এসেছে। সো এখান থেকে আমার ডাউনলোড স্পিড হচ্ছে 88.6, ঠিক আছে? এবং হচ্ছে আপলোড হচ্ছে 76.6। তো এই এই যে দুইটা রেজাল্ট, এই দুইটা রেজাল্ট আপনি একসাথে কি করবেন, 8 দিয়ে ভাগ দিবেন। তো 8 দিয়ে ভাগ দেওয়ার পরে তারপরে আপনার যে রেজাল্টটা আসবে ওইটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত, মানে হচ্ছে ওয়াইফাই স্পিড। তো তাহলে আপনি বুঝে যাবেন যে আপনি যাদের কাছ থেকে ওয়াইফাই লাইন নিয়েছেন তারা আপনাকে ঠকাচ্ছে কিনা। সো আশা করি এই ইনফরমেশনটা আপনাদের দরকার ছিল। সো যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে ভাই, অবশ্যই লাইক দিবেন, আর হ্যাঁ, চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।